অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আবারও সংবাদের শিরোনামে। কেন? তার কারণ ময়নাতদন্ত করতে গেলে দেহ পিছু টাকা দাবি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের তরফে। ময়নাতদন্তের আড়ালে ব্যবসা অভিযোগ। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার আগে টাকা দাবি মর্গের কর্মীদের। অভিযোগ দাবি করা হচ্ছে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। থেকে ২৫০০ টাকা টাকা না দিলে ময়নাতদন্ত করতে দেরি হবে বলেও জানানো হচ্ছে পরিবারকে। অভিযোগ ময়নাতদন্তের জন্য টাকা দাবি করা হচ্ছে, মর্গের ভিতরে দরজার আড়াল থেকে নেওয়া হয় এই টাকা, এমনটাই অভিযোগ করা হচ্ছে। রিপাবলিক বাংলার অন্তর্তদন্তে উঠে এলো সেই চাঞ্চল্যকর ছবি। ময়নাতদন্তের জন্য টাকা কেন দিতে হবে? প্রশ্ন হচ্ছে এই টাকা কোথায় যায়? দেহ পিছু টাকা নেওয়ার পর সেই টাকা কি শুধুমাত্র মর্গের কর্মীদের কাছেই থাকে নাকি পৌঁছয় অন্য কোনো জায়গায়? এই প্রশ্ন উঠছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ময়না তদন্তের জন্য টাকা দাবি করার অভিযোগ উঠছে। টাকা মিললে তবেই ময়না তদন্ত হবে এমনটা অভিযোগ উঠে আসছে পরিবারের তরফে, এমনটা অভিযোগ করা হচ্ছে। দাবি করা হচ্ছে ২ থেকে ২৫০০ টাকা মর্গের ভেতরে দরজার আড়াল থেকে নেওয়া হয় সেই টাকা। রিপাবলিক বাংলার অন্তর্তদন্তে উঠে এলো সেই চাঞ্চল্যকর ছবি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল, এবার সেখান থেকে আরো একটি ঘটনা সামনে আসছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে এই একই অভিযোগ উঠেছিল, এবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল। মৃতের আত্মীয় কি বলছেন শোনাই আপনাদের। হ্যাঁ, এরা যে এখানে দিয়েছে পোস্টমর্টমের টাকা পয়সা দাবি করছি। আমাদের ২০০০ চাইছিল, আমরা গরিব মানুষ চাঁদা ফাঁদা কালেকশন করে এখানে এনে বললাম যে ২-৪০০-৫০০ টাকা দিয়ে আপনারা কাজ হলো না রাজি বলি কই, আবার ১০০০ বললাম, লাস্টে ১২০০ টাকা মতন। ১২০০ টাকা ওরা ওইখানে ঘরে যারা থাকে তারাই চাইছে, ওই ঘরে যারা কাজকর্ম করে। আছে ওনা বলছে যে ২০০০ টাকা যদি দাও, ২৫০০ টাকা যদি দাও তাহলে ১০ মিনিটের মধ্যে ছেড়ে দেবো, নাহলে রাত ৭টা অবধি বসে থাকতে হবে। বলছে যে আমি গরিব মানুষ, আমার কাছে টাকা নেই। ওনা বলছে যে ২০০০ টাকা দেওয়া, আমি বললাম ১০০০ টাকা নিয়ে আপাতত ছেড়ে দেবে। বলছে হবে না, আপনি বেরিয়ে যান, লাইনে থাকতে হবে। দিয়ে ওনা বললো যে ২০০০ টাকা যদি দাও তাহলে করে দেবো। আমি বাড়িতে কথা দিয়ে দিলাম, আর একদম দিল। এখন টাকা ফেরত দিল? হ্যাঁ, টাকা ফেরত দিল। কত টাকা দিয়েছিলেন? ২০০০। সাধারণ মানুষ যারা এইরকম সরকারি হাসপাতালে যান তারা বলছেন যে তাদের কাছ থেকে ২ থেকে ২৫০০ টাকা করে দাবি করা হচ্ছে ময়নাতদন্তের জন্য। এবং গোপন ক্যামেরা, রিপাবলিক বাংলার গোপন ক্যামেরায় সেই ছবি উঠে এসেছে। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের বিশেষ প্রতিবেদন দেখুন। মৃতদেহতেও কি এবার কাটমানি? প্রশ্নটা শুনলে অবাক হবেন আপনি, কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এটাই এখন বাস্তব ছবি। বিষয়টা যদি আরও একটু পরিষ্কারভাবে বোঝানো যায়, যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত করতে আসা যে সমস্ত মৃতদেহগুলিকে পরিবারের লোকজন ময়নাতদন্ত করতে নিয়ে আসেন, সেই সমস্ত দেহ পিছু পরিবারের লোকজনের কাছ থেকে দাবি করা হচ্ছে প্রায় ২০০০ থেকে ২৫০০ টাকা, কখনো বা তার থেকেও বেশি টাকা দাবি করা হচ্ছে। একটু জোড়াজুড়ি করলে টাকার অঙ্কটা কমে ওই ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে থাকছে, এমনটা কিন্তু অভিযোগ করছে রোগীর পরিবারের লোকজন। ইতিমধ্যেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সেই ছবিও কিন্তু প্রকাশ্যে এসেছে। অর্থাৎ রোগীর পরিবারের পক্ষ থেকে যেটা স্পষ্টত দাবি করা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে, নওদা, হরিহরপাড়া থেকে দুর্ঘটনায় মৃত বা অস্বাভাবিক মৃত্যুর যে সমস্ত কেসগুলি আসে, সেই সমস্ত কেসগুলিকে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়, কিন্তু সেখানে তাদের দেহ পিছু প্রায় ২ থেকে ২৫০০ টাকা বা তারও বেশি টাকা কখনো কখনো দাবি করা হচ্ছে। কারা এই টাকা দাবি করছে? রোগীর পরিবারের লোকজন যেমনটা অভিযোগ করছেন যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে সেখানকার যারা কর্মী তারা কিন্তু এই টাকাটা দাবি করছেন। এবং এই টাকাটা কখন দাবি করা হচ্ছে? যখন ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে হস্তান্তর করা হবে তার ঠিক আগেই
এই টাকাটা ডিমান্ড করা হচ্ছে। শুধু তাই নয়, প্রকাশ্যে এই টাকা কিন্তু ডিমান্ড করা হচ্ছে না। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তিনি জানিয়েছেন যে গোটা বিষয়টি মৌখিক আকারে তিনি অভিযোগ পেয়েছেন, কিন্তু লিখিত আকারে অভিযোগ পাওয়ার পরেই এই গোটা চক্রটির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ারও তিনি আশ্বাস দিয়েছেন। কিছুদিন আগেই মুর্শিদাবাদের নওদা থেকে এক ব্যক্তিকে চাঁদা তুলে দেহ সৎকারের ব্যবস্থা করা হয়, তার কাছ থেকেও ডিমান্ড করা হয় প্রায় 1200 টাকা শুধুমাত্র এই দেহ ময়না তদন্তের জন্য। তাহলেই সেই জায়গা থেকেই এবার প্রশ্ন উঠছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত করতেও কি এবার কাটমানি দিতে হবে? মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। জগন্নাথ বাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। এই রকম অভিযোগ আমরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালেও শুনেছিলাম, এবার শুনতে পাচ্ছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, সেখানেও ময়না তদন্ত করার জন্য, দেহ ময়না তদন্ত করার জন্য 2 থেকে 2,500 টাকা দাবি করা হচ্ছে পরিবারের থেকে। কি বলবেন? দেখুন, 8ই আগস্ট রাত্রি থেকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ময়না তদন্ত রাজ্যের মানুষ করছে, আপনারা সংবাদ মাধ্যম করছেন, কিন্তু এতদিনের এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সব ব্যবচ্ছেদ এবং ময়না তদন্তের পরেও এদের হুঁশ ফিরল না। আপনারা হয়তো জানেন যে আরজিকর কাণ্ডের পর রাজ্য এবং কলকাতা পুলিশের তরফ থেকে ময়না তদন্তের জন্য বিশেষ এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আবার নতুন করে দেওয়া হয়েছে। তাতে একেবারে নির্দিষ্টভাবে এইসব কথাগুলি বলা হয়েছে, যার ফলে তারা মেনে নিয়েছে যে রাজ্যে এই ব্যবস্থা বহাল ছিল। অর্থাৎ ময়না তদন্ত ডাক্তারদের চেয়েও ময়না তদন্তে ওখানে হচ্ছে ডোমেদের মাফিয়াগিরি চলে। তারা সব দেহ ব্যবচ্ছেদ করার পর মানে মৌমাঙ্গা দাম যাকে বলে, যে তাদের দাবি মতো টাকা না দিলে তারা সেলাই করতে চায় না। এবং এই পরিস্থিতি মুর্শিদাবাদেও তাই, এই পরিস্থিতি সর্বত্র রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলিতেই তাই। তো আর জানি না কবে রাজ্য সরকারের হুঁশ ফিরবে, পুরো মাপসর নেই। এবং আমরা বারবারে বলেছি যে সম্পূর্ণ ব্যবস্থা বদল করে এই মুখ্যমন্ত্রীকে না সরালে, এই সরকারটাকেই না সরালে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের হাল আর ফিরবে। এই নবরাত্রির প্রথম দিন, দেবী শৈলপুত্রীর দিন, আজকে মা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিনাশে 9 দিন ধরে যুদ্ধ করেছেন অসুরদের সঙ্গে, এক অশুভ শক্তির বিনাশ করেছেন। প্রার্থনা করব তার কাছেও যে পশ্চিমবঙ্গের সুস্থ সাংস্কৃতিক পরিবেশ আর এই স্বাস্থ্য ব্যবস্থায় যা অনাচার চলছে তা অন্তত পক্ষে দূর হোক এবং এই সরকারটি বিদায় নিক। বেশ, অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। আপনাদের একেবারে শোনাই যে হাসপাতাল কাজ করে, অর্থাৎ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল, সেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অমিত দা কি বলছেন শুনুন। এইগুলো আমাদের দু একটা যে একেবারে মানে অভিযোগ ঠিক এই মৌখিক অভিযোগ শুনেছি, কেউ পেশেন্ট পার্টি বা যারা এই ভুক্তভোগী এরকম ঘটনা তারা কেউ এসে আমাকে অভিযোগ জানায়নি। কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলবো আপনারা অভিযোগ জানান, লিখিত দিতে পারেন। যদি লিখতে অসুবিধা হয় তো মুখে দু চারটে আমি অভিযোগ কানে এসছে আমার, কিন্তু আমরা ডিপার্টমেন্ট অফ হেডকে আমরা ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট হেডকেও সতর্ক করেছি এবং বলেছি যে এরকম যেন না ভবিষ্যতে হয়, কেউ কোনো টাকা দেবেন না, টাকা দেওয়া অপরাধ, টাকা নেওয়া অপরাধ। এই যদি চলে এরকম অবিলম্বে বন্ধ করুন। নেতা নেত্রীরা সারাদিন অনেক কিছুই বলেন, যা বলেন অথবা যা বলেন না, যে কোনো সংকট রাজ্যের, দেশের অথবা বিশ্বের যে কোনো প্রান্তে হোক না কেন, অগ্নিবাণ তো ছুটবেই। সেই অগ্নিবাণেই পুরে খাক হবে প্রতিপক্ষের যুক্তি, যাবতীয় ডিফেন্স। আপনার প্রশ্ন অনির্বাণের অগ্নিবাণ হয়ে ছুটবে সোজাসুজি। ঠিক 5টা বেজে 57 মিনিটে দেখুন রিপাবলিক বাংলা।